আসসালামু আলাইকুম। আজ রান্না করব ট্যাংরা মাছের ঝোল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরা নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ আদা ও 6-7 কোয়া রসুন নিয়েছি, 10-12টি শুকনো মরিচ নিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে বেটে নিব। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 4টা তেজপাতা দিয়ে দিলাম। বেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা বেটে রান্না করলে মাছটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে মাছটা খেতেও ততই ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি 4টা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন টমেটোটাকে দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখনকার টমেটোগুলো যেহেতু একটু শক্ত, তাই কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে মাছগুলি দিয়ে দিলাম। আমার মাছগুলি যেহেতু কাঁচা, তাই আমি মাছগুলিকে দিয়েও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢেকে কিছু সময় রান্না করব। তো আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও একটু ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। তো আমার ঝোলটা হয়ে গেছে। এখন আমি এখানে টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়িটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তো মাছটা হয়ে গেছে, তাই আমি একটু ঢেকে রান্না করব। এই তো হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।